চলে যায়, বাধা প্রদান করে। আমি জিজ্ঞেস করতে চাই, ওই মানুষ কি ঈমানদার থাকার কোনো সুযোগ আছে? নবী বলছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যা জানো সব কিছু প্রচার করে দাও। আপনি বাম হাতে আমাকে খাম দিলেন, বাম হাতে খাম দিয়ে বললেন খবরদার হুজুর এই বিষয়ে আপনি আলোচনা করবেন না। আর ডান হাতে আল্লাহ তাআলা কোরআন তুলে দিয়ে বললেন পাই পাই করে যা কিছু নাজিল করেছে সব কিছু প্রচার করতে হবে। আমি মানবো কোনটা? বলেন কোনটা মানবো? নেতারটা মানবো না আল্লাহরটা মানবো? নেতা সাহেব বলতেছেন সব বিষয়ে কথা বলবেন না, আল্লাহ বলতেছে সব বিষয়ে কথা বলতে বাধ্য, সব বিষয়ে কথা বলতে হবে তোমাদেরকে, আল্লাহ বলতেছেন। এখন দুনিয়াতে হয়তো নেতা সাহেব আমার চাকরি খেয়ে ফেলবে, আমাকে পুলিশে ধরিয়ে দিবে, কিন্তু আল্লাহটা যদি অমান্য করি তাহলে পরকালে জাহান্নাম ছাড়া উপায় আছে? এই জন্য অনেকে হয়তো মনে করতে পারেন হুজুর কোরআনের বিধানের বিরোধিতা আবার করে কেমনে? বিরোধিতা করার মতো বহু মানুষ আছে। আমার দিকে তাকান, বিরোধিতা কিভাবে হয়? আমাদের দেশের মানুষ মনে করে যে কোরআনে মনে হয় শুধু আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, হজ্জের কথা বলেছেন, উমরার কথা বলেছেন, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, বাবা মার খেদমতের কথা বলেছেন, তাহাজ্জুদের কথা বলেছেন। মানুষ মনে করে যে মাশাআল্লাহ মোটামুটি এই বিধানের ব্যাপারে মনে হয় যে আল্লাহ তাআলা কথা বলেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমে ব্যক্তি, পরিবার, পাশাপাশি সমাজ এবং রাষ্ট্র নিয়েও যে কথা বলেছেন এটা অনেক মানুষ জানে না। আমরা আপনাদেরকে জানাই না। বাধাটা কোথায় দেয়? কোন জায়গায় কোরআনের বিধান বাস্তবায়ন করতে গেলে মানুষ বাধা দেয়, ওই জায়গাটা আমি তুলে ধরছি, ভালো করে খেয়াল করেন। আজকে যারা সমাজ পরিচালনা করে বা বাংলাদেশে যারা সমাজ চালায়, রাষ্ট্র চালায়, এরা তো সমাজের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল। যারা সমাজ চালায়, রাষ্ট্র চালায়, কারা চালায়? মেম্বার সাহেবরা চালায়। কারা চালায়? চেয়ারম্যান সাহেবরা চালায়। উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সাহেব, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত এই ব্যক্তিগুলোই তো সমাজ চালায়, নাকি? কথা কন না কেন? এই পোস্টের মানুষগুলোই তো সমাজ চালায়, রাষ্ট্র চালায়, নাকি হুজুররা সমাজ চালায়? হুজুররা রাষ্ট্র চালায়। এই ব্যক্তিগুলো সমাজ চালায়, রাষ্ট্র চালায়। এখন আমাদের দেশের মানুষ যারা সমাজ চালায় ওনারা মনে করে যে আমাদের দায়িত্ব শুধুমাত্র আমরা রাস্তা বানাবো, রাস্তাঘাট বানাবো, ব্রিজ তৈরি করব, আমরা বিচার আচার করব, ইউনিয়ন পরিষদ চালাবো, জেলা পরিষদ চালাবো, গরিবদেরকে খাবার দেব, কাপড় দিব, চাউল দিব, গম দিব, টিম দেব, বিধবা ভাতা দেব। মানুষ মনে করে যে হ্যাঁ সমাজের যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা, ওনাদের দায়িত্ব হলো এগুলো। এরকমটাই তো আপনারা জানেন, এরকমটা মনে করেন না আপনারা? এখন যদি একজনকে জিজ্ঞেস করি, একজন লোক দাঁড়ায় তো যদি সুযোগ হয়, একজন চেয়ারম্যানের দায়িত্ব কি? হয়তো আপনি কইবেন রাস্তা বানানো, ব্রিজ বানানো, তারপরে আপনার এই জন্ম নিবন্ধনের কার্ড দেয়া, তারপরে ওয়ারিশ সার্টিফিকেট দেওয়া, চাউল দেওয়া, ডাল দেওয়া, গরিবদের রিলিফের খাবার দেওয়া, তারপরে আপনার আর কি কি কাজ আছে? বিচার আচার করা। এই তো আমরা তো মনে করি যে হ্যাঁ এগুলোই দায়িত্ব। এবার দেখেন আল্লাহ কি বলছে, দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বললেন মুসলিমদের ভিতর থেকে যাদেরকে আমি আল্লাহ তাআলা কর্তৃত্ব দান করি, নেতৃত্ব দান করি, ক্ষমতা দান করি, তাদের দায়িত্বটা কি এটা আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা প্রথমেই সমাজে সালাত প্রতিষ্ঠার কাজ করবে। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যদি চেয়ারম্যান, মেম্বার সাহেব, এমপি, মন্ত্রী সাহেব, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, যারা সমাজ চালান, রাষ্ট্র চালান, আপনারা যদি কালেমাওয়ালা হন, মুসলিম হন, আল্লাহ তাআলা আপনাদেরকে লক্ষ্য করে বলছে যাদেরকে আমি সমাজের নেতৃত্ব দান করি, কর্তৃত্ব দান করি, ক্ষমতা দান করি, তারা প্রথমে যেই কাজ করবে ওইটা হচ্ছে সমাজে তারা সালাত প্রতিষ্ঠার কাজ করবে, সালাতের দাওয়াত দিবে। কোনো বেনামাজি থাকতে পারবে না, সালাত প্রতিষ্ঠার কাজ করবে, সালাতের দাওয়াত দেবে। কিন্তু আমরা কি মনে করি নামাজের দাওয়াত দেওয়া এটা হচ্ছে তাবলীগের লোকজনের কাজ,
নামাজের দাওয়াত দেওয়া এটা হচ্ছে জামাত ইসলামের লোকজনের কাজ। সলাতের দাওয়াত দেওয়া এটা আহলে হাদিসের ভাইদের কাজ। সলাতের দাওয়াত দেওয়া এটা চরমনাই পীর সাহেবের কাজ। সলাতের দাওয়াত দেওয়া এটা সুন্নি ভাইদের কাজ আমরা মনে করি। চেয়ারম্যান মেম্বার সাহেব যারা, রাষ্ট্রের দায়িত্বশীল যারা, সলাৎ প্রতিষ্ঠা করা যে ওনাদেরও দায়িত্ব, এটা অনেকে জানে না, আমরা জানাই নাই। আল্লাহ তাআলা বলছে 1 নাম্বার কাজ সমাজে সলাৎ প্রতিষ্ঠা করবা, 2 নাম্বার হচ্ছে যাকাত আদায় করবা, 3 নাম্বার কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করবা, যুবকদেরকে সমাজের মানুষগুলোতে কল্যাণের দিকে ডাকবা, ভালোর দিকে ডাকবা, সৎ কাজের দিকে তাদেরকে আহ্বান করবা। আর 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ হচ্ছে তোমরা অন্যায়ের প্রতিবাদ করবা। যেখানেই তোমরা অন্যায় দেখবা সেখানেই তোমরা অন্যায়ের প্রতিবাদ করবা। এই দায়িত্বটা মেম্বার সাহেবের, দায়িত্বটা চেয়ারম্যান সাহেবের, দায়িত্বটা উপজেলা চেয়ারম্যান সাহেবের, পৌরসভার চেয়ারম্যান সাহেবের, জেলা চেয়ারম্যান সাহেবের, এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের, প্রধানমন্ত্রী সাহেবের, রাষ্ট্রপতি সাহেবের দায়িত্ব হচ্ছে সমাজে, রাষ্ট্রে যেখানেই অন্যায় কাজ দেখবে ওই অন্যায়ের প্রতিবাদ করা। এটা বিশেষভাবে আল্লাহ তাআলা যাদেরকে দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন, যাদেরকে কর্তৃত্ব ক্ষমতা দান করেছেন। কেন? ভালো করে বুঝেন। অন্যায়ের প্রতিবাদ করার জন্যে শক্তি লাগে। কি লাগে ভাই? শক্তি লাগে। অন্যায়ের প্রতিবাদ করার জন্য শক্তি লাগে, ক্ষমতা লাগে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের এই ভালুকায় বিগত 100 বছর যাবত আপনাদের ভালুকায় ওয়াজ মাহফিল হচ্ছে, জুমার খুতবায় আলোচনা হয়, তাবলিগের ভাইরা দাওয়াতি কাজ করেন, আহলে হাদিসের ভাইরা দাওয়াতি কাজ করেন, জামাত ইসলামের ভাইরা দাওয়াতি কাজ করেন, সুন্নি ভাইরা দাওয়াতি কাজ করেন, চরমনের ভাইরা দাওয়াতি কাজ করেন, আলেম ওলামারা 100 বছর ধরে কমপক্ষে আপনাদেরকে দাওয়াতি কাজ করতেছেন। আলহামদুলিল্লাহ। বিগত 14-15 বছর বা বিগত 20-25 বছর, বিগত 20-25 বছরের সময়ের তুলনায় বর্তমান সময়গুলোতে বাংলাদেশে ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়ছে। বিগত 50 বছরের তুলনায় বিগত 10-12 বছরের ভিতরে বাংলাদেশে ওয়াজ মাহফিলের সংখ্যা অনেক বেড়েছে। জুমার খুতবার আলোচনার মান আগের থেকে অনেক বেড়েছে। খতিব সাহেবগণ, বক্তা সাহেবগণ দাওয়াতি কাজ করতে গিয়ে সুদের বিরুদ্ধে কথা বলেন, জেনার বিরুদ্ধে কথা বলেন, তারপরে ঘুষের বিরুদ্ধে কথা বলেন, নেশার বিরুদ্ধে কথা বলেন, বেপরদার বিরুদ্ধে কথা বলেন, গান বাজনার বিরুদ্ধে কথা বলেন। বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, ভালুকায় হাজার হাজার, ময়মনসিংহে মসজিদ রয়েছে। এই ব্যাপারে খতিবগণ আলোচনা করেন। আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, বর্তমান সময়ে বা বিগত সময়গুলোতে সমাজে আগের তুলনায় পাপ কাজ বাড়ছে না কমছে? চিন্তা করে বললেন। একটু সবাই আওয়াজ দিবেন, সবাই একটু এদিকে তাকান। নেশা বাড়ছে না কমছে? বেপরদা বাড়ছে না কমছে? সুদের লেনদেন বাড়ছে না কমছে? ঘুষের লেনদেন বাড়ছে না কমছে? গান বাজনা বাড়ছে না কমছে? বাড়লো কেন? কেন বাড়লো? দাওয়াতি কাজ তো বাড়ছে, তো পাপ কাজ বাড়লো কেন? অন্যায় কাজ বাড়লো কেন? আজকে সমাজের ছোট ছোট ছেলেদের মাথার দিকে তাকানো যায় না। সমানে গান বাজনা করে কেউ কিছু বলতে পারে না, অটো চালায় গান বাজায় কিছু বলতে পারে না, বক্স বাজায় কেউ কিছু বলতে পারে না, ইফটিচিং করে কেউ কিছু বলতে পারে না, নেশা করে কেউ কিছু বলতে পারে না, জুয়ার আড্ডা বসানোয় কেউ কিছু বলতে পারে না, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে কেউ কিছু বলতে পারে না। কেন বলতে পারে না? ওয়াজ তো কম হয় না, খুতবা তো কম হয় না, তো পাপ কাজ বাড়লো কেন? পাপ কাজ বাড়ার কারণ হলো শুধু ওয়াজ দিয়া, শুধু খুতবা দিয়া, শুধু আলোচনা দিয়া সমাজ থেকে অন্যায় বন্ধ করা সম্ভব নয়। বাংলাদেশে আহলে হাদিসের যত আলেম আছে, জামাত ইসলামের যত আলেম আছে, তাবলিগের যত আলেম আছে, সুন্নি ভাইদের যত আলেম আছে, চরমনাই পীর সাহেবের যত আলেম আছে, হেফাজতের যত আলেম আছে, আলিয়া কাওমি সহকারে সকল আলেম সমাজ আগামী 5 বছর শুধু আপনাদের ভালুকা, ময়মনসিংহে ওয়াজ করবে আর জুমার খুতবা দিবে। অন্যায় বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনাদের ভালুকার এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, পৌরসভার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান, মেম্বার সাহেবগণ মিলে ডিসি অফিসে একটা মিটিং করবে। এসপি সাহেব থাকবে, ইউনো থাকবে, ডিসি সাহেব থাকবে এবং এমপি সাহেব সহকারে চেয়ারম্যানরা থাকবে। এই 10-12 জন ব্যক্তি মিলে একটা মিটিং করবে। মিটিং করে বলবে যে দেখেন, আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি,
আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এখন সমাজ থেকে অন্যায় দূর করা এটা আমাদের দায়িত্ব। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। অতএব চলেন আমরা আগামী ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে আমাদের পুরো জেলায় ঘোষণা করে দেব, সংবাদপত্র মিডিয়াকে এনে আমরা জানিয়ে দেব, আগামী জানুয়ারি মাসের 1 তারিখ থেকে যদি ভালুকায় কোনো মানুষ যদি নেশা করে, যদি প্রমাণিত হয় তারা নেশা করেছে, 80টি করে বেত্রাঘাত করা হবে। এই ঘোষণা যদি ডিসি সাহেবের, এমপি সাহেবের নেতৃত্বে আপনাদের পুরো জেলায় জানিয়ে দেওয়া হয়, আমি জিজ্ঞেস করতে চাই 1 তারিখের পরে নেশা কমবে না বাড়বে? তাহলে ওয়াজ করে নেশা কমাইতে পারলাম না, সকল হুজুররা মিলে ওয়াজ করলাম কিন্তু নেশা বন্ধ হলো না। কিন্তু যারা সমাজ চালায়, দেশ চালায়, জেলা চালায়, যাদের কাছে আইনের ক্ষমতা রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, ওরা সিদ্ধান্ত নিয়েছে, আইনের প্রয়োগ করেছে, জানুয়ারি মাস থেকে কোনো নেশাখোর নেশা করতে পারবে না। যদি নেশা করে 80টি করে বেত্রাঘাত করা হবে। আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি 100% নেশা যদি নাও কমে, সিংহভাগ নেশা সমাজ থেকে বন্ধ হয়ে যাবে। সুদ চলবে না, ঘুষ চলবে না, বেপরদায় বের হওয়া যাবে না, সন্ত্রাসী চলবে না, দুর্নীতি চলবে না, গান বাজনা চলবে না, জুয়া চলবে না। আগামী 10 বছরও যদি আমরা সবাই মিলে ওয়াজ করি, সমাজ থেকে এগুলো উঠবে না। কিন্তু এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, মেম্বার সাহেব, এই মানুষগুলো মিলে যদি রাষ্ট্রের পক্ষ থেকে আইন করে, আজ থেকে সমাজে অন্যায় কাজ চলবে না। যারা এই অন্যায় কাজ করবে, আইনের পক্ষ থেকে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সমাজ থেকে অন্যায় বন্ধ হবে কি হবে না? বন্ধ হয়ে যাবে।